মানুষ মারা গেলে দেওয়া হয় না কবর, হয় না পোড়ানো। দিনের পর দিন মৃতদেহ বাড়িতে রেখে দেওয়াই নিয়ম তাদের। জানি, শুনেই চমকে উঠলেন, কিন্তু এরকমই এক গা ছমছমে প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে হয়ে আসছে পূর্ব ইন্দোনেশিয়ার দ্বীপ সুলাওসিতে। কিন্তু কেন এমন করেন তারা? কি কারণে এই প্রথা আজও চলে আসছে ইন্দোনেশিয়ার বুকে? আসুন জেনে। সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে রয়েছে প্রায় ৫,০০০ দ্বীপ। দ্বীপগুলির প্রাচীন ইতিহাস থেকে জানা যায় এখানকার বেশ কিছু উপজাতি নাকি একসময় নরখাদকও ছিল। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওসির পাহাড়ি অঞ্চলে তোরাজা উপজাতির বাস। এই তোরাজা শব্দের অর্থ হলো পাহাড়ের মানুষ। এই তোরাজারা উপজাতি মানুষদের বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষকে মর্তে পাঠিয়েছিলেন সৃষ্টিকর্তা পুয়াং মাটুয়া। তাদের মৃত্যুর পর পূর্বপুরুষদের আত্মা ফিরে যায় আকাশে, আত্মাদের স্বর্গে। আর সে কারণে গোটা বিশ্বের কাছে আপনজনের মৃত্যু কষ্টের বা বেদনার হলেও তাদের কাছে মৃত্যু একটি আনন্দের বিষয়। পরিবারে মৃত ব্যক্তিদের সাথে একসাথে দিনের পর দিন, মাসের পর মাস কাটানোর এই প্রথাকে বলা হয় মা নেনে প্রথা, যে প্রথার বিবরণ শুনলে আঁতকে উঠতে হয়। তোরাজা গ্রামে কারো মৃত্যু হলে মৃতদেহের সৎকার সেই দিনই করা হয় না। মৃতদেহটিকে মমি করে সযত্নে রেখে দেওয়া হয় বাড়ির কোনো একটি ঘরে। যতদিন সৎকার না করা হয় ততদিন প্রিয়জনকে মৃত বলে মেনে নেয় না তারা। সেই মৃতদেহকে তারা টু মাকুলা বা অসুস্থ মানুষ বলে থাকে। প্রাচীনকালে কেউ মরে যাওয়ার পর সেই মৃতদেহগুলিকে মমি বানানোর সময় চায়ের লিকার দিয়ে ধুয়ে নেওয়া হতো। মৃতদেহগুলির যাতে পচন না ধরে তার জন্য বিভিন্ন জড়িবুটির ব্যবহার হতো। কিন্তু এখন এই সব পদ্ধতি লুপ্ত। আধুনিক হয়েছে এই পদ্ধতিও। এখন ইনজেকশনের মাধ্যমে মৃতদেহে ঢুকিয়ে দেওয়া হয় ফর্মালডিহাইড। তারপর বাড়ির কোনো একটি ঘরের আরামদায়ক বিছানায় শুইয়ে রাখা হয় মমিটিকে। ফর্মালডিহাইডের গন্ধ ঢাকার জন্য ঘরে রাখা হয় বিভিন্ন সুগন্ধি লতা পাতা। ঠিক যেমন করে পরিবারের কোনো শিশুকে যত্ন করা হয়, তেমন করেই যত্ন করা হয় প্রিয়জনদের এই মমিগুলিকে। নিয়ম মেনে 4 বেলা মমিদের সামনে রাখা হয় তাদের পছন্দের খাবার, 2 বেলা বদলে দেওয়া হয় পোশাক। আর এভাবেই মৃতদেহকে আগলে কেটে যায় মাসের পর মাস। সৎকারের সময় প্রচুর টাকা খরচ করে বানানো হয় দামি কাঠের কফিন, বানানো হয় মৃত প্রিয়জনদের আদলে গড়া কাঠের পুতুল, যার স্থানীয় নাম টাউটাউ। কফিনে রাখা হয় মৃত মানুষটির প্রিয় জিনিসপত্র, সিগারেট, ওয়াইনের বোতল, ঘড়ি, চশমা, ডায়েরি, পেন, অলংকার, এমনকি প্রিয় মোবাইলটিও রেখে দেওয়া হয় কফিনে। তারপর পাহাড়ের সমাধিক্ষেত্রের দিকে এগিয়ে চলে বিশাল শোকযাত্রা। গুহার বাইরে বসিয়ে দেওয়া হয় টাউটাউ নামের পুতুলটিকে, কারণ তারা বিশ্বাস করেন এই পুতুলের চোখ দিয়েই তার প্রিয় গ্রামটিকে 2 চোখ ভরে দেখবেন মৃত মানুষটি। গ্রামবাসীদের নিয়ে তারপর আনন্দে মেতে ওঠেন পরিবার। 3 দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। এরপর ঠিক 3 বছর পর শুরু হয় মা নেনে উৎসব। মা নেনে কথাটির অর্থ হলো পূর্বপুরুষদের যত্ন। এই উৎসবে যোগ দেয় গোটা গ্রাম ও বাইরে থাকা আত্মীয় স্বজনরাও। এই দিন গুহা থেকে নামিয়ে আনা হয় প্রিয়জনের কফিন, খোলা হয় কফিনের ঢাকনা। 3 বছর পর প্রিয়জনকে দেখতে পেয়ে উজ্জ্বল হয়ে ওঠে পরিবারের লোকজনের মুখ। তাদের বিশ্বাস এই দিনে জীবন্ত হয়ে ওঠেন মৃত মানুষটি। আমাদের কাছে এসব অদ্ভুত হলেও তাদের কাছে মৃত্যুটা উদযাপন করারই বিষয়। আর পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা বিষয়গুলো জানতে দ্য বং আনটোল্ড পরিবারের সাথে জুড়ে থাকুন।